আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। ইসলামের বিধিবিধান হিজরি সন ও চন্দ্র তারিখের সঙ্গেই সম্পর্কিত। ধর্মীয় আচার অনুষ্ঠান, আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরি সনের উপর নির্ভরশীল। মানুষের প্রয়োজনে ব্যবহার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে প্রাকৃতিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, যেমন দিন, রাত, মাস, বছর ইত্যাদি। বছরকে আমরা সাল বা সন বলি। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময়কালকে সৌরবর্ষ এবং পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনের সময়কালকে চন্দ্রবর্ষ বলা হয়ে থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে ইসলামী সন গণনার প্রথম বছর ধরা হয়েছে বলে এটি হিজরি সন নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হিজরি সনের তাৎপর্য ও হিজরতের শিক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আমরা জানি যে অন্যান্য সন গণনার সময়গুলো কোনো আনন্দ বা সাফল্যের সংবাদ দিয়ে সেই সন গণনা শুরু হয়েছে। আপনি আমাদেরকে বলবেন হিজরতের সন, এই হিজরি সন তো গণনা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কালকে সামনে রেখে। তো হিজরতের এই সময়টা বা হিজরি সন কি কোনো সাফল্য বা আনন্দের বিষয়? শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পেয়েছি। জি, আমরা জানতে চাচ্ছি যে হিজরত কি কোনো আনন্দ বা সাফল্যের বার্তা বহন করে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনি যে প্রশ্নটি রেখেছেন, প্রত্যেকটি সন, পৃথিবীতে প্রচলিত যে সনগুলো আছে এই সনগুলোর শুরু এবং সূচনা সাধারণত হয়ে থাকে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করে। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি, সেটা আসলে খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন, সেটি তারা গণনা শুরু করেছে। তো আমরা যে হিজরি সনটা গণনা করছি হিজরত থেকে, হিজরত তো আসলে কোনো কাঙ্ক্ষিত বিষয় নয়। কারণ হিজরতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারাতে চলে আসতে যে বাধ্য হয়েছেন আল্লাহর আদেশে, ঈমান আমল রক্ষা করতে গিয়ে যে তাকে মদিনা মুনাওয়ারা চলে আসতে হয়েছে, নিজের মাতৃভূমি থেকে বের হয়ে আসতে হয়েছে রাতের অন্ধকারে, তাকে এটা তো কাঙ্ক্ষিত বিষয় নয় মুসলমানদের জন্য। তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন কেন্দ্রে রেখে হিজরি সনের গণনা আরম্ভ হয়েছে? আমরা দেখি যে হিজরত এটা আপাত দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয় হলেও এটি আসলে মুসলমানদের জন্য বহু প্রেরণার কারণ। অর্থাৎ এর সাথে মুসলমানদের অনুপ্রাণিত হওয়ার অনেকগুলো বিষয়ের সম্পর্ক রয়েছে। যেমন আমরা জানি যে হিজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। ঈমান আনয়নকারী সাহাবীরা সবাই মদিনায় এসে আশ্রয় নিয়েছেন, এটা যেমন সত্য, আবার এর পাশাপাশি এও সত্য যে এই হিজরতের খুব অল্প সময়ের ব্যবধানেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। এবং হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে যখনই আমরা তাওহীদ এবং ঈমানের কথা বলবো তখনই বাতিল আমাদের সামনে মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে এবং আমাদের প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে এবং আমাদের অস্তিত্বকে নস্যাৎ করার জন্য, বিলীন করার জন্য সব রকমের প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। এই বাস্তবতাটা একজন ঈমানদার উপলব্ধি করতে পারবেন হিজরতের ঘটনাকে স্মরণ করার মধ্য দিয়ে। তো প্রতি বছর আমরা যখন হিজরি সন আসে এবং হিজরি সনের গণনা যখন বছর জুড়ে আমরা করতে থাকি, বারবার হিজরি আর হিজরত কথাটা যখন আসে তখন আমাদের স্মরণ হয় যে আমরা কিন্তু সত্য এবং তাওহীদের কথা, ঈমানের কথা বলার কারণে এই ঈমান এবং তাওহীদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য নানামুখী প্রচেষ্টা এবং প্রতিবন্ধকতা মাথায় রেখে আগাইতে পারি। তো এইরকম একটা পরিস্থিতি
কারণে একজন ইমানদার সবসময় তিনি সদা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, জাগরুক থাকবেন, এরকম একটা প্রেরণা হিজরতের ঘটনা আমাদেরকে দিয়ে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। জি জি, বলুন প্লিজ। হ্যাঁ হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আমরা প্রশ্নটি শুনতে চাই। আমিও ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, মুহররম মাসে রোজা কয়টি থাকতে হয় এবং যারা এই যে তাজিয়া মিছিল করে এরা ইসলাম কতটা সম্মত করে? জি জি, ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটি প্রশ্ন করবার জন্যে। শেখ, আমাদের দর্শক বলেছেন যে মুহররম মাসে কয়টি রোজা রাখতে হয় এবং পাশাপাশি এই যে তাজিয়া মিছিল সহ নানান ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেগুলো কি শরিয়া সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম এবং আদর্শ রোজার মাস হলো মুহররম মাস। এই জন্য নফল রোজা বেশি বেশি মাসে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা ফিক্স করে দেওয়া হয়নি যে মুহররমে এতগুলো রোজা আমরা রাখবো, বরং বেশি বেশি করে যত বেশি সম্ভব রোজা রাখা আমরা চেষ্টা করবো। তবে মুহররম মাসের আশুরাকে কেন্দ্র করে দুটি রোজা সুন্নাহ, একটা হলো আশুরের দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ, এবং সেই সাথে মুহররমের 10 তারিখের সাথে একদিন আগে অথবা পরে মিল করে 9 অথবা 11, এই দুইটা দিনে করে একটা দিন আমরা পাশাপাশি রাখবো, অর্থাৎ মোট দুটি রোজা রাখবো আশুরাকে কেন্দ্র করে। এর বাইরে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। আর এছাড়া মুহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, শোক মিছিল বের করা এবং নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এরকম যে কালচার বিভিন্ন রকম আমরা দেখতে পাই, এগুলোর কোনোটি কিন্তু কোরআন কিংবা হাদিস কর্তৃক নির্দেশিত কোনো বিষয় নয়। আমরা জানি যে মুহররমের 10 তারিখে ঐতিহাসিক অনেকগুলো বিজয়ের ঘটনা ঘটলেও এদিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে কারবালার প্রান্তরে সপরিবার শাহাদাত বরণ করতে হয়েছে। তো এর পেছনে যারা দায়ী তারা আল্লাহর জমিনে সবচেয়ে নরম এবং পাপিষ্ঠদের অন্যতম, সেটা বলাই বাহুল্য। তবে এইটিকে কেন্দ্র করে প্রতি বছর মুহররমের 10 তারিখে শোক পালন করবার কোনো শিক্ষা, কোনো দীক্ষা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাহাবায়ে কেরাম, না খুলাফা রাশিদিন, না কারো কাছ থেকে পাওয়া যায়। বিধায় নিজের শরীরকে আঘাত করার মতো কোনো কাজ, এগুলো এমনিতেই বিভিন্ন হাদিসের আলোকে নিষিদ্ধ। বিধায় এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তবে সুন্নাহর অংশ হিসেবে আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় হিজরি সনের তাৎপর্য ও হিজরতের শিক্ষা। এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার আমাদের একটা প্রশ্ন আপনার কাছে, আমাদের জানতে চাওয়া হলো যে অনেকেই আমরা বলে থাকি যে হিজরি সনের প্রথম দিন যদি আমরা ভালো কোনো কিছু খাবার খাই অথবা রান্নাবান্না করি অথবা খিচুড়ি, সিন্নি, নানান ধরনের খাবার খাই, তাহলে সারা বছর আমরা ভালো খাবার খেতে পারবো। এই ধারণা, এটা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইসলামে কোনো কুসংস্কারের কোনো সুযোগ বা জায়গা নেই। ইসলাম এমন একটা দিন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত ওহী এবং প্রত্যাদেশ আসে, শুধু সেটার অনুকরণ করাই আমাদের একমাত্র কর্তব্য এই দিনের মধ্যে। অতএব মন গড়া কোনো কিছু আমরা বর্ণনা করা বা আমল করা আমাদের জন্য সঠিক কাজ হবে না, বরং সেটার কারণে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। মুহররম মাসের প্রথম দিনটি অর্থাৎ বছরের প্রথম দিনটিকে নানাভাবে উদযাপনের কথা আমাদের সমাজে শোনা যায়। বিশেষ করে আপনি যেমনটি বললেন যে প্রথম দিনটিকে খুব ভালো করে খাবার দাবার ইত্যাদি খেয়ে ভালো করে বাজার সদাই করে পরিবারকে নিয়ে ভুরিভোজ করলে সারা বছর ভালো থাকা যায় মর্মে একটি বর্ণনা পাওয়া যায়। বর্ণনাটি ভিত্তিহীন এবং জাল বানোয়াট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নামে মিথ্যাচার হয়েছে এবং হাদিস বিশারদগণ সবাই মোটামুটি এই হাদিসকে জাল হাদিসের মধ্যে ফেলেছেন। সো বছরের প্রথম দিন ভালো খাবার খেলে সারা বছর ভালো থাকা যাবে এরকম কোনো কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় এবং এটা সত্য কোনো বিষয় নয়। এমন হতে পারে যে বছরের প্রথম দিন কেউ খারাপ খেয়েছেন আর সারা বছর তিনি ভালো থেকেছেন, ওটি হতে পারে। বিদায় ধরনের কোনো কুসংস্কারের জন্য বিশ্বাস আমাদের জন্য ধারণ করা সঠিক হবে না। এমনকি বছরের প্রথম দিনকে নিয়ে যে উদযাপন মুখর কর্মকাণ্ড হয়ে থাকে,
এই কর্মকাণ্ডগুলো মূলত অগ্নিপূজকদের কাছ থেকে, প্যাগানদের কাছ থেকে এসেছে। পারস্যের অগ্নিপূজকরা বিশেষ করে তারা নওরোজ বা নতুন দিন, বছরের প্রথম দিনটাকে নানা আনন্দ উদযাপন করে তারা কাটাতো, মনে করতো সারা বছরতে ভালো থাকা যায়, হই হুল্লোড় করে তারা কাটাতো। তো সেইখান থেকে এই ধারণা আসছে। ইসলামে আসলে এরকম কোনো ধারণাকে মোটেই প্রশ্রয় দেওয়া হয়নি। জি, আশা করছি আমাদের দর্শকরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানতে পারলেন। শেখ, হিজরতের অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে হিজরি সনের কি কোনো গুরুত্ব রয়েছে? ইবাদত করার ক্ষেত্রে যে কোনো সিয়াম, সালাত এবং হজ সহ যে কোনো ইবাদতের ক্ষেত্রে, আইয়ামে বীজের রোজার রাখার ক্ষেত্রে চন্দ্র বর্ষের সাথে অর্থাৎ চন্দ্র মাসের সাথে কি কোনো সম্পর্ক রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। হিজরি সন, এটার গণনা করা এবং এটার হিসেব রাখা মুসলমানদের উপর ফরজে কিফায়া, অর্থাৎ গোটা বিশ্বের মুসলমানদের জন্য হিজরি সনের গণনা এই বিষয়টিকে সংরক্ষণ করতে হবে। যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবেন, আর কিছু মানুষও যদি করেন তাহলে সবার পক্ষ থেকে সেটা দায়মুক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে কেন হিজরি সনের গণনাটা এটা মুসলমানদের উপরে কর্তব্য? তার কারণ হলো যে আপনি যে প্রশ্ন করেছেন তার সাথে রিলেটেড, সেটি হলো যে মুসলমানদের অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলো হিজরি সনের সাথে সংশ্লিষ্ট, যার কারণে হিজরি সনের গণনা যদি ঠিক না রাখা যায় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করা সম্ভব হবে না। যেমন আমরা যে রমজান মাসে সিয়াম পালন করে থাকি, রমজান মাস হিজরি সন এবং চন্দ্রবর্ষের আলোকেই এই রমজান মাস আমাদেরকে পালন করতে হয়। অতএব কখন চাঁদ উঠলো, কখন চাঁদ উঠলো না, কখন চাঁদ দেখা গেল কি গেল না, এই বিষয়টা সংরক্ষণ করা, চাঁদের তারিখ কত এখন, সেই জিনিসটা সংরক্ষণ করা আমাদের কর্তব্য হিজরি সনের। তো হিজরি সনের সাথে রিলেটেড হওয়ার কারণে রমজানের রোজাটা এই রিলেটেড হওয়ার কারণে এই সনের হিসাব রাখাটা আমাদের উপরে ফরজ। আবার একইভাবে চন্দ্র মাসের 13, 14, 15, হিজরি সনের 13, 14, 15 প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব এই দিনগুলোর হিসেব রাখার জন্য আমাদেরকে হিজরি সনের হিসেব রাখতে হয়, হিজরি মাসের হিসাব রাখতে হয়। তো সেই কারণে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। এমনকি হজ বলুন, কোরবানি বলুন, এই সমস্ত ইবাদত বন্দেগীর সাথেও হিজরি সনের সম্পর্ক অত্যন্ত সুগভীরভাবে জড়িত। আর অনেকগুলো আমল, এই যে মুহররম মাসের করণীয় বর্জনীয়, তারপরে শাবান মাসের বিশেষ করণীয় আছে, সম্মানিত 4টি মাস আছে, এসব বিষয়গুলোর সাথে হিজরি সনের একটা সম্পর্ক অত্যন্ত গভীরভাবে জড়িয়ে আছে। এই জন্য একজন মুসলমান হিসাবে হিজরি সনের খোঁজখবর রাখা আমাদের কর্তব্যের অংশ। সমাজের কেউ যদি না রাখেন সবাই গুনাহগার হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি করে আমাদের অন্যান্য সময়ের পাশাপাশি সময় হিসাবে রাখবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় হিজরি সনের তাৎপর্য ও হিজরতের শিক্ষা। আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার যুক্ত করে নিচ্ছি আমরা আমাদের এই চমৎকার আয়োজনে। আমরা আলোচনা করছিলাম যে হিজরি সন এবং হিজরত নিয়ে। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই হিজরতের অনেকগুলো শিক্ষা রয়েছে। আমরা যদি ছোট্ট করে বলতে চাই এইরকম যে ইসলামের বিজয়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আরও অনেকগুলো শিক্ষা রয়েছে, গুরুত্বপূর্ণ সেই শিক্ষাগুলো যদি আমাদের দর্শকদেরকে উপহার দিতেন। ধন্যবাদ আপনাকে। হিজরতের যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে এর মধ্যে থেকে একটা বড় শিক্ষা হলো যে কোনো কঠিন এবং কষ্টের সময় খুব বেশি প্রলম্বিত বা দীর্ঘায়িত হয় না, একটা সময় সেটি শেষ হয়। বিশেষ করে মানুষ যখন ধৈর্য ধারণ করতে পারে এবং সঠিক পদক্ষেপ যখন গ্রহণ করতে পারে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয়ই কঠিন এবং কষ্টের সময়ের পাশাপাশি আল্লাহ তাআলা ভালো সময় এবং সুখের সময় রেখেছেন। সো একজন মুসলমান হিজরত থেকে শিক্ষাটা গ্রহণ করবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে কাফেরদের জুলুম, নির্যাতনে, নিষ্পেষণে আল্লাহর নির্দেশে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তো এরকম একটা পরিস্থিতি যখন হয়েছে তার সামান্য কয়েক বছরের ব্যবধানে, মাত্র 6-7 বছরের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রিয় মাতৃভূমিতে আবার ফিরিয়ে এনেছেন এবং একটা সময় মক্কাকে তিনি বিজয় করেছেন, মক্কার তিনি স্বাধীনতা অর্জন করেছেন নিজের মাতৃভূমির। তো এই যে ব্যাপারটি পুরো সময়টা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন
ফাআলিমা মা লাম তা'লামু ওয়া জাআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ বলেছেন এখানে যে অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন অনুযায়ী তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে এবং আল্লাহ জানেন যা তোমরা জানো না। অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে নিকটে অবস্থিত বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন, অর্থাৎ মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে। তো এই যে একটা ব্যাপার, মাত্র কয়েক বছর আগে যেখানে মক্কা থেকে রাতের অন্ধকারে যান বাঁচিয়ে চলে আসতে হলো, সেখানে মাত্র কয়েক বছরের ব্যবধানে আবার মক্কা পুনরায় বিজয় করেছেন মুসলমানগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং একরকম রক্তপাত ছাড়া। তো এখান থেকে বোঝা যায় যে কষ্টের সময়গুলো একসময় পার হয়ে যায়, শুধু সবর করতে হয়, সঠিক পদক্ষেপ নিতে হয় এবং আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হয়। এটি আমাদের জন্য সান্ত্বনার বিরাট বড় একটা বিষয়, প্রেরণার বিষয় এই হিজরতের ঘটনা। ঠিক একইভাবে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে আসলে কোনো ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। কারণ আমরা দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ছেড়েছেন, প্রিয়জনের ভালোবাসা ছেড়েছেন, সবকিছুকে ছেড়েছেন, কিন্তু ঈমান এবং তাওহীদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করেননি। যেমনি ভাবে আসহাবে কাফের যুবকদের কথা আমরা জানি, কোরআন কারীমে সূরা কাফে তাদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তাদের ঘটনা আলোচিত হয়েছে যে তারা কিন্তু তাওহীদের উপরে টিকতে পারছিল না। তখন তারা নিজ মাতৃভূমি ছেড়ে তাদেরকে গুহায় অনেক দূরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তারপরেও তারা সব নির্যাতনকে বরণ করা সত্ত্বেও তারা কোনোভাবেই ঈমান এবং তাওহীদের ক্ষেত্রে ছাড় দেননি। মুসলমানদের আদর্শিক এই জায়গাটাতে বিশেষভাবে ফোকাস করা শিক্ষা কিন্তু হিজরত আমাদেরকে দেয়। ঠিক একইভাবে হিজরতের ঘটনা যে অত্যন্ত সুপরিকল্পিত ছিল, প্রত্যেকটা কাজ যেন আমরা পরিকল্পনা মাফিক করি, খুব সুদূরপ্রসারের প্ল্যান নিয়ে করি, সুন্দরভাবে গোছানোভাবে করি, সেই শিক্ষাটাও হিজরত আমাদেরকে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আমরা দেখি, তিনি যখন চলে যাবেন তখন তার শয়ন রাতে যখন সেখানে শুয়েছেন, যেখানে শুয়েছেন তার শোয়ার জায়গাটাতে আলী রাদিয়াল্লাহু শয়ে দিয়ে তারপর তিনি উঠে গেছেন। তার মানে কাফেররা যারা তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল তারা যেন কিছুটা বিভ্রান্ত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এমনটি তারা যেন মনে করে। এরপর তিনি যখন চলে গেছেন গারে সৌরে গিয়ে আশ্রয় নিলেন, তখন সেখানে অবস্থানকালীন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন মক্কার সমস্ত মানুষের গতিবিধি, তাদের কথোপকথন এবং শত্রুপক্ষের আলাপচারিতা যেন তার কাছে গিয়ে পৌঁছে দেওয়া হয়। আবার আব্দুল্লাহ ইবনে আবু বকর সেই গুহায় যাওয়া আসা করবেন, এক্ষেত্রে তার পায়ের ছাপ দেখে কাফেররা চিনে ফেলবে, বুঝে ফেলবে তিনি কোথায় যাচ্ছেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে ফুহাইরাকে দিয়ে আপনার বেশ কিছু ছাগল নিয়ে রাখালি করতে করতে ছাগল চড়ানোর ভান করে ওই পায়ের চিহ্নটাকে মুছে ফেলার ব্যবস্থা করে গেছেন। ঠিক একইভাবে আব্দুল্লাহ ইবনে উরাইকাকে দিয়ে কোন কোন রাস্তা যাওয়া যায় মদিনায়, পরিচিত রাস্তার বাইরে আননোন রাস্তা যাওয়ার জন্য তাকে প্ল্যান করার দায়িত্ব দিয়েছেন এবং তার সহায়তা নিয়েছেন। এই যে পুরো হিজরতে এত পরিকল্পনা, এত প্ল্যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখান থেকে বোঝা গেছে যে একজন মুসলমান এবার পরিকল্পিত কাজ করবে। এত পরিকল্পনা করার পরও ইমানদার আল্লাহর প্রতি ভরসা রাখবে, কারণ হবে সেটা যেটা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, পেরেশান হবে না, ডিপ্রেশন করবে না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। তো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং একই সাথে প্ল্যান মাফিক কাজ করা, এই শিক্ষাটাও কিন্তু আমাদেরকে এই হিজরত দেয়। ঠিক একইভাবে আত্মত্যাগের শিক্ষা হিজরত দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ তিনি বিলীন করেছেন হিজরতের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য। আর আমরা যারা এখন সেরকম হিজরত করার কোনো প্রয়োজন আমাদের নেই, আমরা আলহামদুলিল্লাহ নিজ মাতৃভূমিতে দ্বীন ইসলাম পালন করতে পারছি, আমাদের জন্য হিজরত কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, বুখারী মুসলিম যে বর্ণনা করেছে যে তিনি বলেছেন মুহাজির হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আমরা যদি এখন আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বাঁচতে গিয়ে নিজের প্রিয়জনকে, বন্ধু বান্ধবকে, লোভের কোনো বিষয়কে যদি আমরা ত্যাগ করতে পারি, সেটাই হবে আমাদের জন্য হিজরত এবং অনেক মর্যাদাকর বিষয়। তো এই জন্য হিজরতের শিক্ষাগুলো যদি আমরা ধারণ করতে পারি আমাদের জীবনে, সেটা আমাদেরকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিবে। এই জন্য হিজরি সনকে হিজরতের সাথে এভাবে গুরুত্বের সাথে স্মরণ করে রাখার জন্যই এই সনকে কেন্দ্র করে হিজরি সনের নামকরণ করা হয়েছে বা হিজরি সন গণনা শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমরা আজকে হিজরতের শিক্ষা জানলাম, যেখান থেকে আমাদের জন্য মূল মেসেজ হচ্ছে যে কোনো কষ্টের সময়ই চিরস্থায়ী নয়, বরং এই সময়টাতে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য চেয়ে সুখের সময়টা চাওয়া, পাশাপাশি হতাশ না হয়ে যাওয়া, ডিপ্রেশনে না ভোগা যে আমার এই অসুখ অথবা আমার এই দুরবস্থা চিরদিন থাকবে না। প্রিয় ভাই, প্রিয় দর্শক, আমরা যতই কষ্টে পড়ি আমাদেরকে মনে রাখতে হবে ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।